আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রহিম আফরোজ কোম্পানির আইপিএস আছে। এটা 350V এর একটা আইপিএস। তো এই আইপিএস এর সমস্যা হচ্ছে লো ব্যাটারি প্রবলেম দিচ্ছে। আইপিএসটা দেখতে পাচ্ছেন লো ব্যাটারি, অথচ আমরা আইপিএস এর ভোল্টেজ দিচ্ছি হচ্ছে 10.7 ভোল্ট ব্যবহার করছি, কিন্তু 10.7 অর্থাৎ প্রায় 11 ভোল্ট ব্যাটারি থাকা সত্ত্বেও লো ব্যাটারি মারতেছে। কিন্তু এটা একটা স্কোয়ার ওয়েভ আইপিএস, যেটা মিনিমাম 8.5 ভোল্টে আসলে এটা লো মারার কথা। এজন্য এটাতে যত ভালো ব্যাটারি কাস্টমার লাগাচ্ছে, দেখা যাচ্ছে যে কিছুক্ষণ চলার পরে ব্যাটারি লো দিচ্ছে। তো আমরা এই সমস্যাটা সমাধান করি কীভাবে, চলুন দেখা যাক। আমরা ব্যাটারি কানেকশনটা খুলে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমরা নাট আগেই খুলে রাখছি। আমরা ঢাকনাটা ওপেন করি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কি একটা পরিস্থিতি আইপিএসের মধ্যে। মনে হয় 2-3 যুগ ধরে আইপিএসটা পরিষ্কার করা হয় না। আমরা প্রথমত আইপিএসটা ব্লোয়ার করে পরিষ্কার করব, এরপরে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে ফল্ট কোথা থেকে হচ্ছে। তো চলুন আমরা পরিষ্কার করে নিই। দেখতে পাচ্ছেন আমরা আইপিএসটা পরিষ্কার করে নিছি। এখন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বোর্ড ড্যামেজ এবং কিছু কম্পোনেন্ট ড্যামেজ আছে। তো প্রাথমিক অবস্থায় আমরা এগুলা রিসোল্ডার করব এবং কম্পোনেন্টগুলো খুব ভালো করে চেক দেব। চেক দেওয়ার পরে দেখি আমাদের সমস্যাগুলো সমাধান হয় কিনা। আমরা বোর্ডটা একদম আলাদা করে নিচ্ছি কাজের সুবিধার্থে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস ইতিমধ্যে রান হয়ে গেছে। আমরা সমস্যাটা সমাধান করে ফেলেছি অলরেডি। এবং আমরা যদি আমাদের পাওয়ার সাপ্লাইয়ে দেখাই, দেখতে পাচ্ছেন 8.6, তখন ছিল কিন্তু 10.7 অর্থাৎ 11 ভোল্টের কাছাকাছি যায় লো মারে গেছে। কিন্তু এখন আমরা 8.6 অথবা তারও নিচে যদি আমরা ভোল্টেজটা ডাউন করি, আপনাদের দেখেন, আমরা যদি দেখতে পাচ্ছেন 8.3, 8 ভোল্টেও আমাদের ব্যাটারিটা লো মারতেছে না। তো আমরা কিভাবে কাজটা করলাম আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের যে মূল মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডে, এটা একটা স্কোয়ার ওয়েভ মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডে ট্রান্সফরমার থেকে আপনারা জানেন একটা সিগন্যাল ভোল্টেজ লাগে। তো আমরা সিগন্যাল পজিটিভ একটা ভোল্টেজ যে ট্রান্সফরমারতে ইন হয়েছে, ইন হওয়ার পর এখানে ফিল্টার হয়েছে। ফিল্টার হওয়ার পরে আপনার 4007 ডায়োডের মাধ্যম দিয়ে ভোল্টেজটা পাস করে আরও একটা ক্যাপাসিটার হয়েছে সামনে, দেখতে পাচ্ছেন আমরা। এই যে দেখেন ডায়াগ্রামটা চলে গেছে, যে আরও একটা ক্যাপাসিটার হয়, ফিল্টার হয়ে আপনার দেখেন এই ক্যাপাসিটারের মাথাটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে একটা ছোট্ট একটা জাম্পার আছে, এই ক্যাপাসিটার থেকে জাম্পার হয়ে ডাইরেক্ট আমরা যাচ্ছি কোন দিকে, একটা গেছে এখান থেকে একটা মসফেট গেট ড্রাইভারের দিকে লাইনটা চলে গেছে, এবং আর একটা প্রান্ত চলে গেছে আমাদের একদম সরাসরি। এই যে এখানে একটা 10 কিলো ওহমস রেজিস্টার থাকে। তো এই 10 কিলো ওহমস রেজিস্টার যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনাদের 9 ভোল্ট আসা লো দেখাবে। কিন্তু এখানে রেজিস্টারটা ফল্ট ছিল, এবং আমরা এখানে 10K ইউজ করি নাই, আমরা এখানে 6.8K একটা রেজিস্টার ব্যবহার করছি। এর কারণ হচ্ছে আমাদের ব্রেকআপ টাইমটা বেশি দরকার, যার কারণে আমাদের আইপিএসটা 8.2 ভোল্টে আসে লো দেখাচ্ছে, আমরা 6.8 রেজিস্টার ব্যবহার করার কারণে। তো এখানে 6.8 রেজিস্টার হয়, এটা একটা ক্যাপাসিটার হয়, ফিল্টার হয়, দেখতে পাচ্ছেন সামনের একটা 1K রেজিস্টার আছে। এই 1K রেজিস্টার আপনার এই সিপিইউ যে আছে, মূল প্রসেসর যেটা, আর 4 নম্বর পিনে আমরা সিগন্যাল পাঠাচ্ছি। আপনারা জানেন যে আইসিকে যখন আমরা সিগন্যাল দেব,
তখন সে অটোমেটিক ক্যাচ করে নিচ্ছে যে আমার ব্যাটারিতে 8.2 ভোল্ট আসছে, আমার লো ব্যাটারি সিগন্যাল দিতে হবে, তখন লো ব্যাটারি সিগন্যালটা দিচ্ছে। তো এইভাবে আমরা ডায়াগ্রাম ফলো করে যদি কাজ করি অবশ্যই প্রত্যেকটা কাজে আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ। আপনারা প্রাথমিক অবস্থায় ডায়াগ্রামটা ফলো করার চেষ্টা করবেন। এখন আমার আইপিএস রান আছে, ভোল্টেজ আছে আমার দেখতে পাচ্ছেন 8.3। আমরা যদি আরও একটু কমাই, দেখতে পাচ্ছেন লো ট্রিপ করতেছে, ব্যাটারি লো ট্রিপ করতেছে। আমরা যদি ভোল্টেজটা একটু বাড়াই, 8.5 করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের লো ব্যাটারিটা চলে গেছে। তো আপনারা যে কাজই করেন না কেন প্রথমে ডায়াগ্রাম ফলো করবেন যে আসলে এই সার্কিটটা ওয়ার্কিং প্রসেসটা কীভাবে কাজ করতেছে। আপনারা যদি কাজ করার প্রসেসটা জানেন যে সার্কিটটা কীভাবে কাজ করতেছে, তাহলে আপনারা নিজেই সার্কিটটাকে কাজ করিয়ে নিতে পারবেন। প্রত্যেকটা সার্কিটে আপনারা ডায়াগ্রাম ফলো করে কাজ করবেন, ইনশাল্লাহ সফল হবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করবেন। আর আপনারা যে কোনো বিষয়ে ইলেকট্রনিক্স যে কোনো বিষয়ে যদি আপনারা কোনো ধরনের পরামর্শ চান বা পরামর্শ দরকার হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং কী ধরনের ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন এ বিষয়ে আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।